হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই গুড মর্নিং। তো নতুন একটা ফ্রেশ ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হচ্ছে মহা অষ্টমী, তোমাদের সবাইকে জানাই মহা অষ্টমী অনেক অনেক শুভেচ্ছা। আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক, তোমরা পুজো সবাই খুব ভালো করে আনন্দে কাটাও। তো দেখতে পাচ্ছি এখন পুরোপুরি রেডি হয়ে নিয়েছে। এখন আমি আর মামনি দুজনে যাচ্ছি অঞ্জলি দিতে। এখন অঞ্জলি শুরু হয়নি, শুরু হবে ওই 10:30টার দিকে। তো এখন বাজে 9টা মতো। বাবা এখন পুজোয় বসেছে। আর সকাল সকালই তো তোমাদের দাদা ভাই আর বাবা তো চলে গেছে, তার জন্য সকালে ব্লগটা শুরু করিনি। সকালে প্রচন্ড তাড়াহুড়ো থাকে, তো তার জন্য ফ্রেশ হয়ে একদম ব্লগটা শুরু করলাম। আর দেখতে পাচ্ছ পিছনে রয়েছে আমাদের বাড়ির মা। তো কালকে নতুন শাড়ি পরিয়েছে মামনি, যেহেতু আমরা প্রতি বছর দুর্গাপুজোর নতুন শাড়ি পরি অষ্টমীর দিনে। তো প্রতি বছর আমাদের বাড়ির মাকেও কিন্তু অষ্টমীর আগের দিনে মামনি নতুন শাড়ি পরায়। তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমাদের সবটা ভালো লাগবে। আর আজকে সন্ধি পুজো রয়েছে, সেই সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো। তো হাঁটতে হাঁটতে এখন আমরা চলে আসলাম মণ্ডপের দিকে। আর এই দিকে চেষ্টা করা হয়েছে ফাংশনের জন্য। তো এসে দেখি অষ্টমী পূজা কিন্তু তখনও চলছে। আর এবছর কিন্তু আমাদের মা দুর্গার মুখটা খুবই মিষ্টি হয়েছে। তো এখানে যে মানুষজনগুলোকে তোমরা দেখছো, এনারা কিন্তু সবাই এখানে এসেছে অঞ্জলি দেওয়ার জন্য। তো অষ্টমী পূজা শেষ হওয়ার পরে কিন্তু এখন অঞ্জলি শুরু হয়ে গেছে। আর এখানে কিন্তু বাবা অঞ্জলি মন্ত্র পাঠ করা শুরু করেও দিয়েছে। তো দুর্গাপুজোর অষ্টমী কিন্তু একটা আলাদাই ফিলিংস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু মানুষজন এসছেন অঞ্জলি দেওয়ার জন্য। প্রতি বছর কিন্তু আমাদের অঞ্জলিতে এখানে কিন্তু ঠিক এরকমই ভিড়টা হয়। আর আজকে কিন্তু ওয়েদারটা ছিল অষ্টমীর জন্য একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছ এখানে কত ভিড় হয়েছে। আর এখানে যে ফুলগুলো দেখছো, এগুলো কিন্তু অঞ্জলি হওয়ার পরে মায়ের ঘটে নিবেদন করা হয়। তো অঞ্জলি দিয়ে এখন চলে এসেছি বাড়িতে। আর তোমার দাদাভাই এখনো আসেনি, ও মণ্ডপেই রয়েছে। বাড়িতে আসতেও পারে বা নাও পারে, এখন কোনো ঠিক নেই কি হবে। আর আমার চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, মানে রোদ্দুরে পুরো মুখ পুড়ে গেছে। যাওয়ার সময় তো তাই, আসার সময় তো তাই। এত গরম পড়েছে, আর বাইরে রোদ্দুর মানে যাওয়া যাচ্ছে না, গা পুরো পুড়ে যাচ্ছে, এতটাই রোদ্দুর হয়েছে। তো আমার এখন টুকিটাকি কিছু কাজ বাকি রয়েছে, সেটা কমপ্লিট করবো। আর মামনি এখন গেছে রান্নাঘরে রান্না করতে। আর আজকে যেহেতু অষ্টমী, তার জন্য আজকে বাড়িতে লুচি হচ্ছে। লুচির সাথে আর কি হবে ঠিক আমি জানি না, দেখা যাক মামনি কি করে। তো কিছুটা রান্না কমপ্লিট করে আবার আমাদের যেতে হবে সন্ধি পুজোতে, কারণ 1টা 21 থেকে তোমার সন্ধি পুজো স্টার্ট হয়ে যাবে, তখন যাব। তো চলো ঝটপট করে আমার যা কাজ আছে সেটা করে নিই। আর তারপর আবার সন্ধি পুজোর সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো কাজ বাজ করে নিই, আবার বেরোনোর সময় কথা হচ্ছে। তো এখন আবারও রেডি হয়ে নিলাম, যাচ্ছি এখন সন্ধি পুজো দেখতে। একটু পরে কিন্তু সন্ধি পুজো শুরু হবে, এখন প্রায় ওই 1টা 5-10 এরকম বাজে। তো মামনি এখন রেডি হচ্ছে, দুজনে এখন যাব। আর তোমাদের দাদা ভাই আর বাবা তো ওখানেই রয়েছে, ওরা কেউ বাড়িতে আসেনি, সন্ধি পুজো করে একবারে বাড়ি আসবে বলেছে। তো এখন ওয়েদারটা অনেকটা ক্লাউডি হয়ে গেছে, দেখছি এখন আকাশে অল্প অল্প মেঘও করছে। তো আজকে তোমাদের দাদা ভাই আর আমার একটু বেরোনোর প্ল্যানিং রয়েছে সন্ধ্যার দিকে, দেখি কি হয়। যদি যাই তো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো। তো চলো এখন মণ্ডপের দিকে যাওয়া যাক। তো আমাদের আস্তে আস্তে কিন্তু সন্ধি পূজায় বসে গেছিল। আর এখানে দেখো ঘটে কিন্তু 108টা পদ্ম ফুল নিবেদন করা হচ্ছে মা চামুণ্ডার নামে। সন্ধি পুজোর যে নিয়মটা থাকে, আর প্রতি বছরের মতো কিন্তু এবছর আমাদের মা দুর্গার মুখটা খুবই মিষ্টি হয়েছে। আর পুজোর পর তো দেখতে আরও মিষ্টি লাগছে। আর এখানে ঘরটাও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। তারপর সন্ধি পূজার যে নিয়মটা থাকে, 108টা প্রদীপ জ্বালাতে হয়, সেটা কিন্তু এখানে সবাই জ্বালিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু কার্তিক, সরস্বতী, মা দুর্গা, লক্ষ্মী, গণেশ সবার মুখটা কিন্তু খুবই মিষ্টি হয়েছে। আর তারপর এখানে কিন্তু বাবা এখন আরতি করছে, আর পাশে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা ভাই। আর এই ভিডিও ক্লিপটা হলো সন্ধেবেলার। সন্ধি পুজো দেখে আসার পরে কিন্তু আর কোনো ভিডিও আমরা করতে পারিনি, কারণ দুজনে কিন্তু খুবই টায়ার্ড ছিলাম। তাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা এখন বেরিয়ে পড়লাম দুজনে ঠাকুর দেখতে। তো আমরা এখন যে প্যান্ডেলটা দেখতে আসলাম, এটা হলো আমাদের বারাসাতে চাপাডালি বাস স্ট্যান্ডের পাশে যুবক সংঘের পুজো। প্যান্ডেলটা কিন্তু এখানে খুব সুন্দর করেছে, আর লাইটিং দিয়েও কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর বাইরে রয়েছে নানা ধরনের বাহারি গাছ, যেখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই আমাকে খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলে দিয়েছিল। এবার আমরা যাব ভেতরের দিকে। আর এখানে কিন্তু প্রচুর মানুষজন এসেছিল। তো চলো এবার ভিতরে গিয়ে দেখি দুর্গা ঠাকুরের মূর্তি আর ভিতরে ডেকোরেশনটা কেমন করেছে। তো তারপর ভিতরে এসে কিন্তু মনটা ভরে গেল, কারণ প্যান্ডেলের ভিতরে ডেকোরেশনটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। নানা রকম কালারিং
এলইডি বাল্ব দিয়ে ভিতরে ডেকোরেশনটা করা হয়েছিল। আর মা দুর্গার মূর্তিটাও কিন্তু ছিল অসাধারণ। তো ভিতরে ঢুকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও করছিলাম। আর এই প্যান্ডেলের ভিতরে যেহেতু কোনো সিকিউরিটি গার্ডের তাড়া ছিল না, তার জন্য আমরা মনের মতো করে কিন্তু ফটো তুলতে পেরেছিলাম, যেটা কিন্তু আমরা কালী পুজোর সময় করতে পারি না। কারণ যেহেতু ওই সময় প্রচণ্ড ভিড় হয়, তার জন্য কিন্তু বেশি ফটো ভিডিও করতে পারি না। তার মধ্যে থেকেও চেষ্টা করি ফটো ভিডিও করার। তো তারপরে কিন্তু এখানে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আর আমাদের হাতে যেহেতু সময় খুবই কম ছিল, তার জন্য কিন্তু আমরা একটা প্যান্ডেলেই ঠাকুর দেখেছি। আর এখানে দেখো মা দুর্গার মূর্তিটা কিন্তু অসাধারণ করেছিল। আর আমার এই ধরনের মূর্তি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর তোমরাও কিন্তু কমেন্ট করো যে মা দুর্গার মূর্তি আর প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে। তো সারাদিন পরে কিন্তু আমরা দুজনে এই সন্ধ্যাবেলার টাইমটায় একটু ঘোরাঘুরি করার সময়টা পেলাম। তো এখন আমাদের মোটামুটি ঘোরাঘুরি কমপ্লিট হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাব। আর আমরা কিন্তু বাইরে কিন্তু কোনো কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ দুর্গাপুজোর কটা দিন যেহেতু আমাদের ভেজ চলে, তার জন্য বাইরে কিছু খাইনি। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। তো একটু আগেই চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ঘুমাবো, কারণ শরীরটা সবারই খুব টায়ার্ড। আর কালকে আবার 4টার সময় উঠতে হবে, কারণ কালকে রয়েছে নবমীর পুজো। তো তোমাদের সঙ্গে যতটা পেরেছি চেষ্টা করেছি অষ্টমীর ব্লগটা শেয়ার করার। কেমন হয়েছে কমেন্টে জানিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।